বন্ধুরা, এবার আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতিক অভেদাবলী সম্পর্কে আলোচনা করব। ত্রিকোণমিতিক অভেদাবলী যে কোনো ত্রিকোণমিতিক কোণের জন্য সত্য। তেমনি একটি গুরুত্বপূর্ণ অভেদ হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। চলো দেখে আসি এটা কিভাবে হলো। চিত্রটি লক্ষ্য করো। সাইন থিটা হোল স্কয়ার অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে পিএম এবং অতিভুজ হচ্ছে ওপি। তারপর কস থিটা হোল স্কয়ার অর্থাৎ ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে ওএম এবং অতিভুজ হচ্ছে ওপি। তাই আমরা পিএম বাই ওপি হোল স্কয়ার প্লাস ওএম বাই ওপি হোল স্কয়ার লিখেছি। এরপরে আমরা স্কয়ারটা কি লব এবং হরের মধ্যে বন্টন করে দিলাম। তারপর আমরা লসাগু করলাম এবং লসাগু করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে এসেছে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার, অর্থাৎ পিএম অর্থাৎ লম্ব স্কয়ার এবং ওএম স্কয়ার বলতে ভূমি স্কয়ার। তাই আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাই আমরা পরবর্তী লাইনে অতিভুজ ওপি স্কয়ার লিখেছি। এখন ওপি আর ওপি কাটাকাটি গেলে আমরা 1 পাচ্ছি। তাই সাইন থিটা হোল স্কয়ার প্লাস কস থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বলতে পারি। লক্ষ্য করো, পূর্ণ সংখ্যা সূচক n এর জন্য সাইন থিটা হোল টু দি পাওয়ার n কে সাইন n থিটা এবং কস থিটা হোল টু দি পাওয়ার n কে কস n থিটা ইত্যাদি লেখা যায়। এখন আমরা ত্রিকোণমিতির আরেকটি গুরুত্বপূর্ণ অভেদ সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কয়ার থিটা সম্পর্কে আলোচনা করব। চলো দেখে আসি তা কিভাবে হলো। সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা হোল স্কয়ার। এখানে সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ ওপি বাই ওএম হোল স্কয়ার। এখন আমরা হর আর লবে স্কয়ার দুটি বন্টন করে দিয়ে আমরা ওপি স্কয়ার ডিভাইডেড বাই ওএম স্কয়ার পাচ্ছি। তারপরে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার লিখেছি, কারণ ওপি হচ্ছে অতিভুজ আর আমরা জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাই লম্ব এখানে পিএম স্কয়ার এবং ভূমি ওএম স্কয়ার। এরপরে আমরা পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার বাই ওএম স্কয়ার লিখেছি। এখন আমরা জানি যে ওএম স্কয়ার আর ওএম স্কয়ার কাটাকাটি গিয়ে 1 হচ্ছে, তাই আমরা পরবর্তী লাইনে 1 প্লাস পিএম বাই ওএম হোল স্কয়ার লিখেছি। আর পিএম হচ্ছে লম্ব, ওএম হচ্ছে ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি হচ্ছে 10। তাই আমরা 1 প্লাস টেন থিটা হোল স্কয়ার লিখেছি এবং একে আমরা 1 প্লাস টেন স্কয়ার থিটাও বলতে পারি। সুতরাং সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কয়ার থিটা। এখন যদি আমরা এই টেন স্কয়ার থিটাকে যদি সমীকরণের বাম পাশে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং টেন স্কয়ার থিটাকে যদি আমরা এই পাশে রেখে 1টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা মাইনাস 1। এখন আমরা দেখব কসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, এই অভেদটি কিভাবে হলো। কসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কসেক থিটা হোল স্কয়ার, আর আমরা জানি কসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, আর এখানে অতিভুজ বলতে ওপি এবং লম্ব বলতে পিএম বোঝানো হয়েছে, তাই ওপি বাই পিএম হোল স্কয়ার। এখন হর আর লবে আমরা স্কয়ারগুলো বন্টন করে ওপি স্কয়ার বাই পিএম স্কয়ার পাচ্ছি। এখন ওপি যেহেতু অতিভুজ আর আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ লম্ব বলতে এখানে পিএম এবং ভূমি বলতে ওএম বোঝানো হয়েছে, তাই পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ডিভাইডেড বাই পিএম স্কয়ার পাচ্ছি। তাই এই লাইন থেকে আমরা পিএম স্কয়ার বাই পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার বাই পিএম স্কয়ার হচ্ছে, যেহেতু পিএম স্কয়ার আর পিএম স্কয়ার কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি আমরা 1 পাচ্ছি এবং ওএম বাই পিএম হোল স্কয়ার পাচ্ছি। আর আমরা জানি যে ওএম বলতে এখানে ভূমি বোঝানো হচ্ছে এবং পিএম বলতে লম্ব হচ্ছে, আর আমরা জানি যে ভূমি বাই লম্ব বলতে আমরা কট থিটা বুঝি, তাই 1 প্লাস কট থিটা হোল স্কয়ার। এটাকে আমরা 1 প্লাস কট স্কয়ার থিটাও বলতে পারি। সুতরাং
cosec স্কয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস cot স্কয়ার থিটা পাচ্ছি। তেমনিভাবে মানে অর্থাৎ এখান থেকে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকাল টু 1, cot স্কয়ার থিটা ইজ ইকাল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1।